দর্শক ফুলকপির একটি মারাত্মক পোকা হচ্ছে আপনারা এই যে দেখছেন এটি হচ্ছে ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকা। দর্শক এই পোকার আক্রমণ হলে সম্পূর্ণ ফলন নষ্ট হয়ে যায়, কিন্তু এই পোকা আপনারা ভুল কীটনাশক প্রয়োগের কারণে অনেক ক্ষেত্রেই দমন করতে পারেন না। সেই জন্য আপনারা কি করবেন, আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক কৌশল 11টি পর্বে প্রচার করে আসছি। দর্শক প্রথম পর্বে থাকবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি কোন মাসে কোন জাতের ফুলকপি চাষাবাদ করবেন সেই বিষয়ক তথ্য। দর্শক দ্বিতীয় পর্বে থাকবে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি। তৃতীয় পর্বে থাকবে ফুলকপির কাটুই পোকা ব্যবস্থাপনা। দর্শক চতুর্থ পর্বে থাকবে ফুলকপির ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকা ব্যবস্থাপনা। পঞ্চম পর্বে থাকবে ফুলকপির ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা। ষষ্ঠ পর্বে থাকবে ফুলকপির মাথা খেকো লেদা পোকা বা টোবাকো ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি। সপ্তম পর্বে থাকবে ফুলকপির গোড়া পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ফুলকপির কাঠ পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে ফুলকপির ব্ল্যাক রট রোগ ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে ফুলকপির ইউলু ভাইরাস রোগের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা এবং 11তম এবং শেষ পর্বে থাকবে ফুলকপির লিপ স্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। দর্শক আপনি যদি ফুলকপি চাষাবাদ করতে চান তাহলে আপনারা এই 11টি পর্ব দেখে চাষাবাদ করবেন, তাহলে আপনারা সঠিক জাত নির্বাচন এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে আপনি বাম্পার ফলন পাবেন এবং ফুলকপি চাষাবাদ করে আপনি লাভবান হবেন। দর্শক আজকে থাকছে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি 11 পর্বের ধারাবাহিকের চতুর্থ পর্ব। দর্শক এই পর্বে থাকবে ফুলকপির ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকা ব্যবস্থাপনা। চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ফুলকপির ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকার পরিচিতি ও ক্ষতির লক্ষণ। দর্শক এই ডায়মন্ড ব্যাকমথ পূর্ণাঙ্গ মথ বাদামি বা ছাই রঙের হয়। এরা 9 থেকে 14 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। মথের বসা অবস্থায় পিঠের দিকে পাখার উপরে ডায়মন্ড বা হরতনের মতো হলদেটে সাদা সাদা দাগ দেখা যায়। ডিম থেকে সদ্য ফোটা কীরা খুবই ছোট, এই কীরাগুলোর মাথা হালকা বাদামি বর্ণের। চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকার ক্ষতির প্রকৃতি। দর্শক পাতার উপরের ত্বক বা সবুজ অংশ কুড়ে কুড়ে খেয়ে এই ডায়মন্ড ব্যাকমথ পোকা আপনার এই ফসলের ক্ষতি করে ফেলে এবং এই কুড়ে কুড়ে খাওয়ার কারণে পাতাগুলো ঝাঁঝরা হয়ে যায়। আক্রান্ত পাতা সবুজ রংবিহীন ও জালের মতো দেখায়। ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকার আক্রমণ হলে এই ফুলকপি খাওয়ার অযোগ্য হয়ে যায়। চলুন দর্শক আমরা এখন জেনে নেই 4th জেনারেশনের কীটনাশক দিয়ে আপনারা কিভাবে এই ফুলকপির ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকা আপনারা দমন করবেন। দর্শক এই ফুলকপির ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকা হয়ে গেলে মনোসুলটা 45%, ব্যাসিলাস থুরিনজিনসিস 1%, কম্বিনেশন গ্রুপের টাটা ক্রপ কেয়ারের টাটা ট্যাপ 46 WP 1 গ্রাম পার লিটার অথবা ফিপ্রোনিল 5% ও ক্লোরোফাইরিপস 40% কম্বিনেশন গ্রুপের বাইটারের 5পস 45 এসি 1.5 মিলি পার লিটার অথবা ইনডক্সাকার্প 7.5%, পাইমেট্রোজিন 2.5% কম্বিনেশন গ্রুপের ইস্টোএস্টেস স্ট্রেঞ্জার 30 HC 2 মিলি পার লিটার অথবা ফিপ্রোনিল 20% ও এসিটামিপ্রিড 20% কম্বিনেশন গ্রুপের ক্রপ প্রোটেকশনের আপন 40 WG, মেরিগোল্ডের জর্ডান, ইজি এগ্রি কেয়ারের ইজি সুপার, সুইট অ্যাগ্রোর কিলশট এর যে কোনো একটি 1 গ্রাম পার লিটার অথবা আইসোপ্রোকাপ 22% ও থায়ামেথক্সাম 3% কম্বিনেশন গ্রুপের জেনারেলের জেনিকার 25 WP 1 গ্রাম পার লিটার অথবা ইমিডাক্রোপিড 40% ও ফিপ্রোনিল 40% কম্বিনেশন গ্রুপের ভ্যালেন্টেকের ফিমা, স্পেস ইম্পোর্টের নিপ্রো, এথারটনের অ্যারোমা প্লাস, বেনারির টমকেট, হেকেমের ফিপ্রিড, নিউ এগ্রোর দিয়াগোল্ড এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1 গ্রাম অথবা ইমিডাক্রোপিড 20% ও ফিপ্রোনিল 7%, ডেল্টামেট্রিন 5% কম্বিনেশন গ্রুপের ব্যাবিলনের পলয় 32 SC 1 মিলি পার লিটার
অথবা ইমিডাক্লোপিড 2% ও মনোবিহাইপো 58% কম্বিনেশন গ্রুপের নোকনের গল্ফ 60 WP 1 গ্রাম পার লিটার হারে আপনারা বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। 10 দিন পর আরও একবার স্প্রে করবেন, তাহলেই দমন হয়ে যাবে এই ফুলকপির ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকা। দর্শক, ফুলকপির চাষাবাদের সর্বাধুনিক কৌশল 11 পর্বের ধারাবাহিকের 5ম পর্বে আসছে ফুলকপির ফ্লি বিটল পোকা ব্যবস্থাপনা। তাই 5ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 4র্থ পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।